এই পৃথিবীতে কি অমর থাকবে? আপনারা কি অমর থাকবেন? একদিন আমাদের সবাইকে কিন্তু যেতে হবে, মরতে হবে। ডক্টর বি আর আম্বেদকর জি বলেছিলেন, লাইফ শুড বি গ্রেট রেগার্ড এ লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে গুরুত্বপূর্ণ কি মহত্বপূর্ণ জীবন আমাদের বাঁচা আছে। আপনি 100 বছর বাঁচবেন, ডাজন্ট ম্যাটার। তাতে কি আসে যায় যদি আপনার জীবনে গর্ব করার মতো কিছু নাই থাকে, ঠিক কি না? তাই যতদিন বাঁচবেন চেষ্টা করুন নিজের কল্যাণের সাথে সাথে যাতে সমাজের কল্যাণ, অন্যের কল্যাণের জন্য জরুরি কিছু করে চলতে। কেমন? সর্বদা শুধু নিজের চিন্তা করাটা ঠিক না। তাই তো স্বামী বিবেকানন্দ জি বলেছিলেন, আত্মারাম মোক্ষার্থাং জগৎ হিতায়। অর্থাৎ নিজের কল্যাণের সাথে সাথে জগতের কল্যাণ, অন্যের কল্যাণ, এটা আমাদের ধর্ম। তাই তো তিনি বলেছিলেন, জীব সেবাই হচ্ছে শিব সেবা। জীবকে সেবা দিলে শিব সেবা পাওয়া যায়। আমার মাদার টেরেসা কি বলেছেন জানেন? তিনি বলেছেন, আপনি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারেন, অদৃশ্য ভগবানকে কি করে ভালোবাসবেন? ভগবানকে দেখেছেন কখনো হাত তুলুন থাকলে কেউ? ভগবানকে দেখেছেন কখনো? আছেন কে? কিছুদিন আগে দুর্গা পূজা করেছেন, দেবীকে দেখেছেন? কালী পূজা করেছেন, দেখেছেন? কৃষ্ণকে পূজা করছেন, দেখেছেন কখনো? তো আপনি যতক্ষণ দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারবেন, অদৃশ্য ভগবানকে আপনি ভালোবাসতে পারবেন। তাই ভগবান পেতে গেলে, ভগবানের যদি সংস্পর্শ আপনি পেতে চান, তাহলে অবশ্যই ভগবানের নির্দেশিত পথ ধরে আপনাকে চলতে হবে। ভগবানের নির্দেশিত পথ কি? ভগবানের নির্দেশিত পথ হচ্ছে সত্যম শিবম সুন্দর। যেটা সত্য সেটাই সুন্দর, সেটাই শিব। যেটা সুন্দর সেটাই শিব। তাই আমাদের সত্যের অনুসারী হতে হবে, সত্য কথা বলতে হবে, সদাচার করতে হবে, সত্যের অনুসারী হতে হবে। আর ভগবান স্বয়ং বলেছেন, যারা সত্যের পথে চলে সত্যের অনুসারী হয়, তারা স্বয়ং আমার কোলে শায়িত থাকে। আপনি যদি সত্যের অনুসারী হন, আপনি স্বয়ং ভগবানের কোলে শায়িত হন। তো যারা ভগবানকে পেতে চান, কৃষ্ণকে যারা পেতে চান, আমি জানি না কারা কারা কৃষ্ণকে পেয়েছেন বা পাবেন। যারা পেতে চান তাদেরকে সদাচারে থাকতে হবে, সৎ পথে চলতে হবে, কর্মের সাথে সাথে সুকর্ম আপনাদের করতে হবে এবং নিজ ধর্মের পথ দিয়ে আপনাদের হাঁটতে হবে। আমি শেষ করছি।